আনিতা বেগম ফোনটা রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে ছাড়ার উষ্ণ হয়ে বলে, এই আপনার কি হয়েছে? ফোন তুলছেন না কেন? শরীর খারাপ লাগছে আপনার? মন খারাপ? একটু বাইরে গিয়ে রাফিন ভাইয়ের সাথে আড্ডা দেন, ঠিক হয়ে যাবে। আমার কত চিন্তা হচ্ছে জানেন আপনি, ফোন তুলছেন না বলে। রাফিন ভাই হলো শুভর ভার্সিটির ফ্রেন্ড, একই সাথে একই ভার্সিটিতে জব করে। সারা কথা বলা থামতে অনিতা বেগম এপাশ থেকে শান্ত কণ্ঠে সালাম দেয়, আসসালামু আলাইকুম মা, ঠিক মতো পৌঁছেছো? অনিতা বেগমের কণ্ঠ শুনে সারা কান থেকে ফোন তুলে নাম্বার দেখে নেয়, না তো ঠিকই আছে। সারা আবারও ফোন কানে নিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম আম্মা, উনি কই? কে, শুভ? জি আম্মা। সারার কথায় মুখের বাক্য থেকে যায় আনিতা বেগমের চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোঁটা উত্তপ্ত নোনা জল। তবুও নিজেকে শক্ত করে বলে উঠে, ও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে ফোন দিতে বলবো। আচ্ছা তুমি খেয়েছো মা? এই টাইমে কিসের ঘুম আম্মা? ও তো এই টাইমে না ঘুমায় না। জানি না মা, বিকেলে ঘুমাইছে বলল, ডাকবা না? অনিতা বেগম নীরবে চোখের পানি ফেলছেন। মিথ্যা বলা ছাড়া উপায় নেই আর, কারণ মেয়েটা এখন ভিন দেশের মাটিতে। শুভর চিন্তা করলে পড়ায় মন দিতে পারবে না। সারা কিছু বলতে যাবে তার আগে অনিতা বেগম বলে উঠল, আচ্ছা তোমাদের ওখানে কয়টা বাজে? রুম টুম ভালো তো? কোনো সমস্যা হচ্ছে না তো? খাওয়া দাওয়া করছো? সারা ফোনের ওপাশ থেকে ভ্রু কুঁচকায়, মোটেও সারার মন ভালো কিছুর সায় দিচ্ছে না। সারা ধীর কণ্ঠে বলে উঠে, 3:45 আম্মা, আর সব ঠিক আছে। আর আমি খেয়েছি। আপনারা কখন খাবেন? এই তো মা, এবার খাবো। তুমি পড়াশোনায় মনোযোগ দাও। একটা কথা বলি আম্মা। বলো। আপনার কথা এমন শোনাচ্ছে কেন? আপনি কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। সত্যি করে বলুন, শুভ কই? কি হয়েছে ওনার? আমি জানি উনি কখনো বিকেলে বা এই টাইমে ঘুমায় না। আর আমার ফোন পেয়ে ধরবে না, এটা হতে পারে না। সত্যি করে বলুন আম্মা, কি হয়েছে? সারার কথা শেষ হতে অনিতা বেগম উচ্চ স্বরে কেঁদে ফেললেন। সারার মনে খচকা লাগে কিছু একটা। সাথে সাথে অডিও কল কেটে ভিডিও কল দেয় সারা। অনিতা বেগম কল রিসিভ করতেই সারা আবারও বলে উঠে, আম্মা উনি কই? একটু দেখানো না কে? আমার খুব খারাপ লাগছে। কি হয়েছে ওনার? অনিতা বেগম কান্নার তোপে কথা বলতে পারছে না। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ব্যাক ক্যামেরা দিয়ে শুভকে দেখালো অনিতা বেগম। জ্বরের ঘোরে এখনো ভুল বলছে সারা। শুভর এমন বিড়বিড় করা দেখে অনিতা বেগমকে বলে উঠে, কি হয়েছে আম্মা ওনার? জ্বর, প্রচন্ড জ্বর। কাল রাত থেকে আজ একদিনই কমলো না। ডাক্তার দেখিয়েও কাজে দিচ্ছে না। ছাড়া অসহায় হয়ে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আছে, চোখ কোণে অসহায়তা, মুখেরা নেই। অনিতা বেগম শুভর মাথার কাছে বসে ক্যামেরা ঘুরিয়ে শুভর মুখের কাছে আনতেই সারা শুনতে পায় শুভর অস্পষ্ট বিড়বিড়ানি। শুভ বিড়বিড় করে জোরালো কণ্ঠে বলছে, এই লিটল বাট ফিরে আয়। আর বকবো না, খুব ভালোবাসবো তোর, দূরে থাকতে হবে না আমাকে রেখে। আমি মরে যাচ্ছি পাখি। সারার বুকের ভেতরে মোচড় উঠল। ফোনের ওপাশে জোরে কেঁদে উঠল ছাড়া। ছাড়ার কান্না দেখে কি বলে সান্ত্বনা দিবে ভেবে পেল না অনিতা বেগম। অনেক বুঝিয়ে শুনিয়ে ফোন রাখলেন। সেদিনের পর কেটে গেছে 1 মাস।
সারা পড়াশোনায় মনোযোগ দিয়েছে। প্রতিদিন রাত 10টা বাংলাদেশ টাইমে সারার সাথে শুভর কথা হয়। কখনো কখনো 1-1.5 ঘন্টা, তো কখনো কয়েক মিনিট। শুভই ফোন রেখে দেয়। সারা ভাবে হয়তো তার পড়ার জন্যই। এদিকে দিন দিন শুভ শুকিয়ে যাচ্ছে। আগের মতো খায় না, পরিবারের কারোর সাথে কথা বলে না। সারাদিন ভার্সিটি শেষে ঘরে এসে দরজা লাগিয়ে দেয়। খাওয়ার সময় এসে খায় সারার সাথেও। সপ্তাহে একবারের বেশি ভিডিও কলে কথা বলে না ছাড়া। হয়তো এই শুকিয়ে যাওয়া শুভকে দেখলে খুব কষ্ট পেত, তাই শুভ ইচ্ছা করে ভিডিও কল দেয় না, অডিও কলও কথা বলে না বেশি। মায়া কমাতে চায় একটু। যেখানে সারা জীবন কবির বাসায় শুনেছে প্রিয় মানুষ দূরে গেলে মেয়েরা কেঁদে অস্থির হয়ে যায়, সেখানে শুভ গম্ভীর পুরুষ হয়েও প্রিয় মানুষটার সাথে কথা বলতে বলতে চোখের পানি ফেলে। অনিতা বেগমও সারার কথা মাথায় রেখে সারাকে কিছু বলে না। তবে শুভর এমন অনবহিনা তাকাও পুরোচ্ছে খুব। রাত 11টা। আজ রবিবার হওয়ায় সারা ভিডিও কল করেছে। এই রবিবার সারা কোচিং মেডিকেল সব অফ, তাই এই দিন সারাদিন অফ থাকে। সারার কল দেখে শুভ তাড়াতাড়ি গিয়ে রুমের লাইট নিভিয়ে দিয়ে এসে কল রিসিভ করে। সারা সালাম দিয়ে কিছুক্ষণ কথা বলে শুভ সাথে। আজ সকাল থেকে কি হয়েছে সব বলেছে। এক সময় এসে সারা মুখে অসহায়তার ছাপ এনে করুণ কণ্ঠে বলে, আপনার কাছে যখন যা চেয়েছি পেয়েছি। আমার একটা কথা রাখবেন? কি কথা লিটল বাট? আগে প্রমিস করেন রাখবেন। শুভ চাপা দীর্ঘশ্বাস ছাড়ে। সে জানে মেয়েটার আবদার কি হবে। যে মেয়েটার সজীবের প্রতিটা লোমকূপ শুভর চেনা। তার কথার ভাঁজও খুব ভালো করে শুভ জানে। শুভ শান্ত কণ্ঠে বলে, আচ্ছা রাখবো। শুভ কথায় মোবাইলের স্ক্রিনে থাকা সারার মায়াবী মুখটা হেসে উঠে। সাথে সাথে বলে উঠে, আজ একটু বেশি সময় কথা বলবেন আমার সাথে? আমি না আপনার ইগোর করা মেনে নিতে পারি না। আপনার এই অল্প সময় কথা বলে রেখে দিয়ে ভাবেন আমি পড়ব, কিন্তু আপনার এই অবহেলা আমারে খুব কষ্ট দেয়। আজ একটু বেশি সময় থাকবেন প্লিজ।